নমস্কার বন্ধুরা। 24শে মার্চ হোলির দহনের দিনে কর্পূরের কিছু উপায় করলে একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর্থিক অনটন দূর করার সম্ভব কর্পূরের উপায় করলে। হোলিকা দহনের দিনে কোন সমস্যা থেকে মুক্তির জন্য কোন উপায় করবেন জেনে নিন। 25শে মার্চ দোল বা হোলি পালিত হবে। এর একদিন আগে হোলিকা দহন করা হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী হোলিকা দহনের সমস্ত অসত্য অধর্মকে পুড়িয়ে ফেলার সংকল্প নেওয়া হয়। এই তিথিতে কিছু সহজ উপায় করলে জীবনে সুখ শান্তি সুনিশ্চিত করা যায়। শাস্ত্রমতে হোলিকা দহনের দিনে কর্পূরের কিছু উপায় করলে অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি জীবনের সমস্ত নেতিবাচক শক্তি ও প্রভাবকেও দূর করা যায়। হোলিকা দহনের কর্পূরের কোন টোটকা করবেন জেনে নিন। হোলিকা দহনে কর্পূরের উপায়। নেতিবাচক শক্তি দূর করার উপায়। বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেলে তা দূর করার জন্য হোলিকা দহনের দিনে এই সহজ উপায় করতে পারেন। এর জন্য একটি মাটির পাত্রে বিষম সংখ্যক বা 5টি অথবা 7টি কর্পূর নিয়ে নিন। এবার তাতে সমসংখ্যক লবঙ্গ নিন। এই দুটিকে একসঙ্গে পুড়িয়ে বাড়ির প্রতিটি কোণায় এর ধোঁয়া ছড়ান। এর প্রভাবে বাড়িতে ব্যাপ্ত নেতিবাচক শক্তি দূর হবে, ইতিবাচক শক্তি সঞ্চার হবে। সূর্যাস্তের আগে এই উপায় করতে হবে। দ্বিতীয়ত, পারিবারিক সমস্যা সমাধানের উপায়। হোলিকা দহনের দিনে সকালে বাড়িতে ধুনো দেখানোর সময় আম, কাঠ ও কর্পূরের ব্যবহার করুন। এর ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে ও বাড়িতে ব্যাপ্ত অবসাদ দূর করা যাবে। তৃতীয়ত, সুখ শান্তি বজায় রাখার উপায়। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য হোলিকা দহনের দিনে ঘিয়ের মধ্যে কর্পূর ডুবিয়ে জ্বালান। তারপর সারা ঘরে এর ধুঁয়ো ছড়িয়ে দিন। এই উপায়ে লাভান্বিত হবেন, পাশাপাশি সম্পর্ক মজবুত হবে। অর্থাভাব দূর করার উপায়। অর্থাভাব দীর্ঘকালীন পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে হোলিকা দহনের রাতে গোলাপের পাপড়ি নিয়ে সেটিকে কর্পূরের সঙ্গে পুড়িয়ে নিন। হোলিকার আগুনের এই ছাই বিসর্জন করুন। এই উপায় করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। নেক্সট, ইতিবাচক শক্তির বৃদ্ধি উপায়। হোলিকা দহনের দিনে বাড়ির 4 কোণায় কর্পূর রাখতে ভুলবেন না। ঈশান কোণ ও বাড়ির দক্ষিণ কোণে কর্পূর রাখতে ভুলবেন না। হোলিকা দহনের সময় সেই কর্পূর নিয়ে গিয়ে হোলিকার আগুনে বিসর্জন করুন। এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। ধন বৃদ্ধির উপায়। হোলিকা দহনের এই দিনে 5টি কর্পূর ও একটি জবা ফুল লক্ষ্মীকে নিবেদন করুন। তারপর সেগুলি লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিন। 11 দিন করার পরেই কর্পূর লকার থেকে বের করুন এবং লবঙ্গের সঙ্গে পুড়িয়ে দিন। এই উপায়ে বাড়িতে ধন আগমন হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং খুব কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা যদি এই টোটকাগুলি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। জয় শ্রীরাম, জয় জয় বাগেশ্বর ধাম সরকার, জয় হনুমান। নমস্কার।